আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি আবার একটা ক্লাস নিয়ে। সকলে খেয়াল করেন, আজকে আমি যে পর্বটা পড়াবো সেটা হচ্ছে কি 4 নম্বর পর্ব, তার নাম হচ্ছে নেমাটোডা। হ্যাঁ, কয় নম্বর পর্ব বলো? 4 নম্বর পর্ব। 4 নম্বর পর্ব, সেটার নাম হচ্ছে কি নেমাটোডা। নেমাটোডা, নেমাটোডা বোঝা গেছে? আমি এইভাবে লিখতে পারি নেমাটোডা, এটা একটা পর্ব। বোঝা গেছে? এটা কি পর্ব? যেমন এটা, এই বৈশিষ্ট্যটা আমরা কেমনে মনে রাখবো? এই নেমাটোডা পর্বের বৈশিষ্ট্য আমরা এইভাবে মনে রাখবো, যেই লাউ সেই কদু। যেই লাউ সেই কদু, সেই কদু, যেই লাউ সেই কদু, এই কথা দিয়ে আমরা মনে রাখবো। দেখেন বন্ধুরা, এখানে এই পর্ব 4, এটা হচ্ছে নেমাটোডা। এই নেমাটোডা পর্বটা আমরা কেমনে মনে রাখবো? দেখো তোমরা, এই যেই লাউ সেই কদু, একটা কথা লিখছি আমি, যেই লাউ সেই কদু। তাহলে আমরা এখান থেকে কি কি জানতে পারবো? দেখো তো, এই জ তে আমরা মনে রাখবো, এই জ, হ্যাঁ, এই জ তে মনে রাখবো যৌন দীর্ঘকতা। যৌন দীর্ঘতা, দীর্ঘতা। আর এই রস্বই দিয়ে আছে না, এই রস্বই দিয়ে আমরা মনে রাখবো কি ইলাস্টিন। ইলাস্টিন, ইলাস্টিন। হ্যাঁ, আর এই যে এখানে কি আছে, এই যে দন্তেশ্ব আছে না, এই দন্তেশ্বটা আমরা মনে করবো সুডোসিলোমেট। সুডোসিলোমেট, সিলোমেট। সুডোসিলোমেট, হ্যাঁ। আর এই যে দ আছে না, এই দ আমরা মনে রাখবো দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। দেখেন বন্ধুরা, এখানে পর্ব হচ্ছে 4, সেটা হচ্ছে কি নেমাটোডা, যেটাকে আমরা কি বাংলাতে লিখতে পারি লেমাটোডা। হ্যাঁ, এখন আমরা এই বৈশিষ্ট্যটাকে আমরা মনে রাখবো। এই পর্বের আমরা সংক্ষেপে শর্টকাটে যে বৈশিষ্ট্যটা মনে রাখবো সেটা হচ্ছে যেই লাউ সেই কদু। হ্যাঁ, এখানে আমি এইখানে যেই লিখছি না, এখানে যেটা আমরা যে কথাটা বুঝবো সেটা হচ্ছে যৌন দীর্ঘতা। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। তারপরে এই রস্বইতে বোঝা যাবে কি ইলাস্টিন। হ্যাঁ, রস্বইতে কি মনে রাখবো? ইলাস্টিন। আবার এই দন্তের সাথে মনে রাখবো সুডোসিলোমেট। তার মানে কি সুডোসিলোমেট, এটা সিলোম কি হবে সুডোসিলোমেট। আর এই দু আছে না, এই দুতে মনে রাখবো কি দতে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। হ্যাঁ, এখন বন্ধুরা, এখন তোমরা বলতে পারো যে ভাইয়া আমরা কেমন করে আমরা এই বৈশিষ্ট্যটা লিখবো? দেখো কেমন করে লিখবো। দেখো, যেমন এখানে যদি আমি লিখতে পারি যে নেমাটোডা পরীক্ষায় আসছে, দেখো যে নেমাটোডা পর্বের বৈশিষ্ট্য লেখো, তখন আমরা কেমনে লিখবো? তখন আমরা এইভাবে লিখবো যে এই নেমাটোডা পর্বের প্রাণীদের যৌন দীর্ঘতা ঘটে, 1 নম্বর। 2 নম্বর দিব যে এই পর্বের প্রাণীদের ইলাস্টিন রয়েছে। আবার 3 নম্বর বলবো এই ধরনের প্রাণীর সিলোম হচ্ছে
সুডোসিলোমেট। আবার 4 নম্বর বৈশিষ্ট্য দিয়ে দিতে পারবো যে কি এই পর্বের প্রাণীদের প্রতিসাম্যতা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। এইভাবে তোমরা বৈশিষ্ট্যগুলো কিন্তু পরীক্ষায় সহজেই লিখতে পারবা। আশা করি তোমরা এই বিষয়টা তোমরা বুঝতে পারছো, আর আমি দোয়া করি তোমরা ভালো কিছু করো। আর এইগুলো যে পড়াগুলো তোমরা সঠিকভাবে যদি বুঝতে পারো, জানতে পারো, তাতে মনে করো তোমরা অনেক এগিয়ে যাবা। আর তোমাদের জন্য এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।